তাহলে এখন আমরা দেখব পিকচার ইয়াগুলো যেগুলো আছে এইগুলো, হ্যাঁ ইনসাইডের গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে পিকচার, অনলাইন পিকচার, শেপ, স্মার্ট কার্ড, ইজ ইলাস্ট্রেশন যেটাকে বলা হয়। তো এটা আমরা লাগবে না, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। হ্যাঁ এখন পিকচার আমার কিছু একটা লিখছি, লিখার পর দরকার আমার একটা পিকচার দরকার, মানে আমার এখানে পিকচার তেমন কিছু না, এডি আছে, এডি নিয়ে আসলাম। অনেক বড় পিকচারটা কিন্তু আসছে না এটা পিকচার। হ্যাঁ দেখি আমরা আরো কোনো পিকচার খুঁজে পাই কিনা, ডিলিট করে দিলাম। আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব, ঠিক আছে। পিকচার থেকে আমার কম্পিউটারে পিকচার থাকার কথা, আমি দেখি ডাউনলোডসে যাই, এইটা দেখি এটা কার পিকচার, হ্যাঁ চলে আসছে, এই যে একটা পিকচার। এই পিকচার নিয়ে আমি কাজ করতে পারবো। দেখ পিকচারে ক্লিক করার পরে পিকচার অনেকগুলো অপশন আছে এখানে, দেখছিস এই যে ফরম্যাট, এই ফরম্যাট আছে, এগুলো পিকচারের ফরম্যাট, খেয়াল করছিস? পিকচার টুলস, এটা হচ্ছে পিকচারের ফরম্যাট। আমি যদি এটা জুম করে দেই তাহলে বুঝবে, এটা হচ্ছে পিকচারের ফরম্যাট। এই ফরম্যাট থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো, পিকচারের সব আমরা নিতে পারবো, পিকচারের কালারটা মতো আমরা চেঞ্জ করতে পারবো, দেখছিস? 2013-তে এমন অনেক কিছু দিছে যেটা অবাক করা জিনিস, এবং সামনে 2000 আসতেছে 16 আসছে, সেটা তো আরো বেশি দিছে। তুই বর্তমানে ইয়াটা ভালো পারিস, মাইক্রোসফট ওয়ার্ডটা তুই অনেক ডিজাইন করতে পারবি, এটা দিয়ে ফটোশপের অনেক কাজ এটা দিয়ে করে নিতে পারবি। আগে এগুলো ছিল না, মূল ইমেজ ঠিক এরকম, তাই না? এটা একটা কপি নিয়ে রাখি, তাহলে আমরা মোবাইলে আছে। মোবাইলে কি আছে? মোবাইলে এই ছবি কালার করা, এক একটা কালারের। আর মোবাইলে তো সীমিত করা, এটা এক একটা এক এক কালারে। তুই দেখ, এটা একটা কপি করে নিলাম, হ্যাঁ কন্ট্রোল সি, নিচে আসি, কন্ট্রোল বি, হ্যাঁ আমরা এটা নিয়ে এটা কাজ করি, তাহলে দেখ, তাহলে বুঝতে পারবি। এখন এই দেখ কালার, তার কালার পরিবর্তন হচ্ছে না? এটাকে যদি আমি আর একটু ছোট করে নেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে, দুইটা একসাথে। দেখ কালার, আমি শুধু কালার দিয়ে প্রথম শুরু করলাম, ধর এটা এগুলো সবগুলোর একটা নাম আছে, এটা হচ্ছে স্যাচুরেশন, কালার স্যাচুরেশন, এটা হচ্ছে কালার টোন, ঠিক আছে। এটা হচ্ছে রিকালার। দেখ এটা ধরলে কিরকম হয়, দেখছিস? সময় নিচ্ছে, এটা কিন্তু সময় নিচ্ছে, ধরে রাখতে হবে, কিন্তু ধরে রাখলে দেখাবে, সে সময় নিচ্ছে না। এইরকম তুই চাইলে আরো বেশি কাজ করতে পারবি, যে পিকচার কালার অপশন, তুই এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, তোর কি পরিমাণ দরকার স্যাচুরেশন এখানে 100% করা, তুই যে আরো করিস, দেখছিস ইমেজটাকে আরো কত ইয়ে করে ফেলছে, আরো করা কালার। হ্যাঁ টেমপ্লেট পিকচার, একটু সময় লাগবে। মূল ইমেজ ছিল এইটা, তুই তোর নিজের মতো কাজ করতে পারবি, ঠিক আছে। এখানে দেখ কালার আছে, ফিল কালার, নো ফিল কালার, তুই যদি দিতে চাস দিতে পারবি, কোনো সমস্যা নাই। গ্রেডিয়েন্ট কালার একটা চুজ কর, এই কালো আমি দিলাম, দুইটাই দিলাম, হ্যাঁ। ট্রান্সপারেন্সি, ব্রাইটনেস, ঠিক আছে। সলিড ফিল করে দিই, সলিড ফিলটাই দেখাতে বুঝতে সুবিধা হবে। ট্রান্সপারেন্সি 100%, আর ট্রান্সপারেন্সি 100% দিলে কালার দেখাবে না। এটাতে কিন্তু পরিবর্তন আসছে, খুব কম বোঝা যাচ্ছে না ট্রান্সপারেন্সির কারণে, ঠিক আছে। এখানে তুই সব ইয়ে করতে পারবি। এখানে দেখ আরো অনেক ইফেক্ট আছে, খালি ওই ইফেক্ট না, এখানে ধর একটু ওয়েট করতে হবে, কি বুঝলি? এগুলো সব ফটোশপে আছে। তার মানে তুই যদি ওয়ার্ডটাকে ভালো করে শিখিস, পিকচার অপশনটাকে, তাহলে কি করতে পারবি, তুই অনেক কাজ করতে পারবি। এটা তো তুই বিজনেস কার্ড তৈরি করতে পারবি। বর্তমানের যে মাইক্রোসফট ওয়ার্ড, সেটা তুই কি করতে পারবি, বিজনেস কার্ড বানাইতে পারবি, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবি,
এরকম একটা ডিজাইন ফটোশপ করতে অনেক সময় লাগে, যেটা তোর এখানে দিয়ে দিছে, বুঝছিস? এগুলো তো তোর একটা অপশন। এখন এই দেখ এখানে আছে বাইট কন্টেস্ট, যেটা দেখানো আগে উচিত ছিল, দেখায়নি। দেখছিস? এই হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখানে আরো আছে, এখানে কম্পোজার পিকচার, আমি চাইলে আরো পিকচার ইউজ করতে, ইউজ ডকুমেন্ট রেজলিউশন, ডকুমেন্টের রেজলিউশন আমি ইউজ করতেছি, করবো কিনা চাইলে এখানে আমি স্ক্রিনটাকে এত বাড়াই দিতে পারবো, 150 ডিবি করতে পারবো, 200 ডিবি করতে পারবো প্রিন্টের জন্য। এটা আমার দরকার নেই আপাতত, কারণ একটু জটিল, বোঝাতে একটু সময় নেবে। হ্যাঁ, চেঞ্জ পিকচার, চেঞ্জ পিকচার তো বুঝছো, নতুন একটা পিকচার না আনতে চাইলে আমি এখানে ক্লিক করি, তার জায়গায় অন্য একটা পিকচার আসবে। এখান তো নাই, এই যে ওয়ার্ক অফলাইন, এখান তো আমার নিয়ে আসতে হবে আর জায়গাতে কি আছে এটাই দেখি, এটা কি ইমেজ, যেটা চলে আসছে তার জায়গায়, ঠিক আছে? এটা চেঞ্জ পিকচার, এটা বুঝছিস? রিসেট পিকচার, পিকচারে আগের মতো অবস্থায় যাবো, এই পিকচারটা যেরকম আছে না আগের, এরকম হয়ে যাবো, বুঝছিস? এই দেখ, এটা তো তফাৎ নাই, রিসেট পিকচার, এসে অ্যাডজাস্টমেন্ট। আর এখানে এসে এটা হচ্ছে পিকচার স্টাইল, পিকচার স্টাইলগুলো বর্ডার হবে কিনা, বর্ডার কোন দিকে হবে, রিফ্লেকশন হবে কিনা, ঠিক আছে? এরকম আমরা এটাও দেখি। তাই এটা আমার নিচে নামাইতে হবে, এটা আর এখানে রাখা যাবে না। সরি ঘুরে সমস্যা নেই, এখানে নিচে নামবে। হ্যাঁ, এটা দেখ নিচে দেখ একটা শ্যাডো চলে আসছে, দেখছিস? একটা বর্ডারও চলে এসেছে। এটার জন্য এক ধরনের, এটা তো এক ধরনের, এটা তো এক ধরনের, বুঝতে পারছিস? অ্যালবামের মতো। হ্যাঁ, অ্যালবামের মতো। এটা বাইরে দেখ কি আসছে, এখন এগুলো তুই নিজেও ক্রিয়েট করে নিতে পারবি, ক্রিয়েটটাও দেখাবো। এখানে ক্লিক কর, দেখছিস 3D ইফেক্ট আসছে না? এইখানে দেখে 3D অনেক ইয়া করা আছে, কালার তুই চেঞ্জ করতে পারবি, পিকচার বর্ডার কালার, ধর এই লালটা দিলে বোঝা যাবে, দেখছিস বর্ডার কালার নিচে তো দেখ, এটা বর্ডার কালার। এখন এগুলো আমরা এরকম গুলো করতে পারবো, ইজি না? এগুলো ফটোশপ দিয়ে করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, আর কিছু দিয়ে করা যায়, কিন্তু সময় সাপেক্ষ, বুঝতে সময় লাগবে, মাপামাপির কাজ আছে। কিন্তু এখানে কিন্তু সে তার মাপ মতো নিয়ে নিচ্ছে, এটাই যে না তুই চাইলেই দেয়, দেখ এখান থেকে তুই এটা কমাইতে পারবি, বাড়াইতে পারবি, দেখছিস? এটা পরে ইয়ে করতেছি, তাই এইগুলো এটার অপশন। তো এখানে যে পিকচার লেআউটটা কেমন হবে, এখান তুই ট্যাক্স লিখতে পারবি, লিখ তোর নামে লিখ, ঠিক আছে? সুন্দর ডিজাইন, এরকম ইয়ারছে তুই আবার নিজের মতো করে ক্রিয়েট করতে পারবি, আবার কালারও চেঞ্জ করতে পারবি। আমি দিয়ে নিলাম, এগুলোর কালারও চেঞ্জ করা যাবে, ঠিক আছে? এটা কিসে ফরম্যাটিং করা ইয়ার, এখন তো এটা বুঝছিস, এটা গেলেই এটা লেফট টু রাইট, এই যে এগুলো ইয়া নিচে এক একটার এক এক ভাবে ইয়া করা যায়। তারপরে দিছে গ্রাফিক, যেগুলো ইয়ে আছে এগুলো আমরা একটা গ্রাফিক করতে হইছে। ওই গ্রাফিকটা সাধারণত ওই কোনো ডিজাইন কি বোঝায়, গ্রাফিক্যাল আকারে, অর্থাৎ চিত্রভিত্তিক। গ্রাফিক হচ্ছে, গ্রাফিক্যাল হচ্ছে চিত্রভিত্তিক। এটা হচ্ছে তার, এটা কোথায় যাবে, ট্যাক্স গুলো কোথায় যাবে, যে ট্যাক্স এখানে লিখছিস তুই নাসিম, এখানে কি লিখবি, এটা কোথায় যাবে, এই যে এটা দিছে ক্রিয়েট গ্রাফিক, ক্রিয়েট শেপ, এখানে একটা শেপ চলে আসছে, খেয়াল করছিস? এখানে শেপ গুলোর কেমন হবে, আফটার বিফোর আফটার ইয়ার, এটা উপরে যাবে একটা শেপ, এরকম। আমাদের এটা দরকার নেই বলতো। হ্যাঁ, এগুলো তো বুঝছিস, এইটুকু শেষ। তাহলে আমাদের কি রয়েছে, অ্যারেঞ্জ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে দেখছিল যে আমি এই ইমেজটাকে
সরাতে পারছিলাম না, টানছিলাম যাতে উপরে যায় না নিচেও যায় না, এটার উপর কিছু হ্যাঁ আঁকা আঁকা হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে তোর র্যাপ ট্যাক্স, অর্থাৎ এটাকে ভাঙতে হবে। র্যাপ অর্থ কি? ভেঙে ফেলা। র্যাপ বুঝি মোড়ানো গাছ না, মোড়ানো, এরকম মোড়ানো ফেলা। এটা আমি মোড়ায় দিছি। কোন পজিশনে মোড়াইছিলাম? তখন এই যে এটা সিলেক্ট করা আছে, যেটা এটা আমি মোড়ায় দিছিলাম। ওই ইমেজ কিন্তু উপরে ঠেলে লেগেছে স্কোয়ার, এটা উপরে নিয়ে গেছে দেখছিস? আমরা এটা ইউজ করি বেশি, এটা ইউজ করি। ফন্ট টেক্সট ফন্টে থাকবে। আমি চাইলে এখন কিছু লিখতে পারবো এখানে, এখানে আমি চাইলে কিছু লিখতে পারবো। কেমনে লিখবো? এটা বেশি অ্যাডভান্স হয়ে যায়, তারপর দেখাই। এই থেকে একটা টেক্সট বটন নেই, আমি আমার মতো করে নিই। ড্র একটা টেক্সট বট। কারণ গেছে তো বুঝতে লিখেন না কিছু একটা হলেই হয়। এটা লিখলাম, ঠিক আছে, লিখলাম না। এখন এটার টেক্সট লাইনটাকে আমি এইভাবে রাখলাম। এই যে এইটার শেপটাকে আমি নান করে দিলাম। কেমন হলো? এখন ধর এই বর্ডারটা দরকার নাই, আমি বর্ডারও উঠাই দিতে পারবো, এটা কোনো সমস্যা না। শেপের আউটলাইন এটা আমি নান করে দিলাম। এখন এটার সাইজটা বড় করি, ফন্ট সাইজ, ঠিক আছে। এটা আমি চাইলে আরো বড় করতে পারি, বেশি বড় হয়ে গেছে 72। এটা তো বুঝছিস? তা আমি এগুলোর উপর সবই করতে পারবো, কিন্তু আগে করতে পারতাম না যদি আমি এই টেক্সট ফরম্যাটিংটা না করে নিতাম, র্যাপ টেক্সটটাকে। হ্যাঁ, এখন পজিশন সেটাও দেখতে পারি। এই যে পজিশন কোন দিকে যাবে, মিডল থাকবে কিনা, এটাও টেক্সট অ্যালাইনমেন্টের মতোই কাজ করবে। এটা পজিশন টপে থাকবে, টপ থেকে লেফটে থাকবে। এটা তোমার পজিশন সেন্টার থাকবে, এটা হচ্ছে রাইটে থাকবে। এগুলো সব দেখে দেখে বুঝে নিতে কোন দিকে চাচ্ছে। সে লেফট বটমে থাকবে, লেফটের সেন্টার থাকবে, লেফটের রাইটে থাকবে, অর্থাৎ বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। এটা হচ্ছে সেন্টার লেফট, সেন্টার রাইট, সেন্টার সেন্টার, আর হচ্ছে সেন্টার রাইট। এখানে লিখে আছে যে মিডল রাইট উইথ স্কোয়ার, ঠিক আছে। আর এগুলোতে তুই এগুলোর কি করতে পারিস? সাইজ বড় করে নিতে পারবি, বড় ছোট করে নিতে পারবি। বর্তমানে এটা আছে 4.5 ইঞ্চি উইথ, না না হাইট এত আছে, হাইট চাইলে হাইটও বাড়ানো যাবে। এটা চাইলে আমি কাটতেও পারবো, জানিস? ইনস্টাগ্রাম কাটতে চাচ্ছি না, ধর এসে এগুলো আগে এত সুযোগ ছিল না। এখন যদি আমি ক্রপে ক্লিক করি, ক্রপ, এই সুযোগগুলো বর্তমান যে ইয়েতে করছে, এটা আরো আপডেট করেছে তো 2016-তে, ঠিক আছে। আপাতত গেলে আমাদের এই কাজ এটা প্রায় শেষ। এখান থেকে তুই ক্লিক করে আরো কিছু ডিজাইন পাইতে পারিস, বা অনলাইন থেকে নেট কানেকশন থেকে অনলাইন আরো চলে আসবে, বা এখান থেকে ক্লিক করে তাদের এই যে দেখ এখানে অপশন আছে 3D 2D যা আছে সব ব্যবহার করতে পারিস। তো আমরা এখানে এটাও দেখলাম, অ্যারেঞ্জও দেখলাম, সাইজ দেখে ভালালাম, আবার ক্রপও ফাঁকাও দেখে ভালালাম, ঠিক আছে। তা আমাদের প্রায় ইমেজের কাজটা শেষ, কিন্তু সবচেয়ে বড় ঝামেলা যে কাজটা রয়েছে অনলাইন পিকচার তো আমাদের নাই, শেপটা দেখবো পরে। হ্যাঁ, এখানে যদি না ডিটেল লাগবে শেষ করতে, কারণ এগুলো অনেক বড় বড় হচ্ছে।